মুসলমানদের জন্য দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার, সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার। দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, যেই দেশ থেকে বের হবে দেশটার নাম হবে খোরাসান। দেশটার নাম হবে কি? খোরাসান। দাজ্জাল দেখতে কেমন হবে নবীজি তাও বলে গিয়েছেন। দাজ্জালের বাম চোখ হবে অন্ধ টেরা টাইপের, দাজ্জালের চুলগুলো হবে কোকড়া কোকড়া। আমাদের চামড়া হচ্ছে হয়তো হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার অথবা মাঝামাঝি শ্যাম বর্ণ, কিন্তু দাজ্জালের দেহের কালার হবে রেড কালার, লাল। কি কালার? লাল। মাশাআল্লাহ। দাজ্জালের এই যে কপাল, কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফ ফা রা। অবাক করা বিষয় কি জানেন? যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমানওয়ালা হবে, সে দাজ্জালকে একবার দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে সে দাজ্জাল। সুবহানাল্লাহ পড়লেন না? আর যার ভিতরে ঈমান থাকবে না, যে আল্লাহকে প্রকৃতপক্ষের বিশ্বাস করবে না, সে শিক্ষিত হতে পারে, বাট কাফেরের এই দাজ্জালের কপালে যে লেখা আছে কাফারা, সে শিক্ষিত হওয়া সত্ত্বেও সে পড়তে পারবে না। এজন্য ঈমানটা দুর্বল রাখতে হবে না শক্ত রাখতে হবে? ঈমানটা দুর্বল হতে হবে না শক্ত হতে হবে? আল্লাহ আমাদের সকল ঈমানকে শক্তিশালী করে দিক, পড়ে না আমিন। এখন দেখেন দাজ্জাল যখন আসবে মুসলমানদের অবস্থা কেমন হবে? হাদিসে এসেছে মুসলমানরা অনেক ভালো অবস্থায় থাকবে, বিজয়ী হয়ে থাকবে, গোটা বিশ্বকে মুসলমানরা শাসন করবে, এমন অবস্থায় দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল আপনাকে এমনভাবে ফিতনায় ফেলবে আপনি টেরই পাবেন না। আমি খুবই শর্টকাটে বলছি, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। আমি প্রেসাইজলি বলছি, পরিপূর্ণ লং ওয়েতে বলবো না। দাজ্জাল আমাদের সবাইকে চারটা ফিতনায় ফেলবে। কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অফ ফেইথ, নাম্বার 2 ইজ ট্রায়াল অফ ওয়েলথ, নাম্বার 3 ইজ ট্রায়াল অফ নলেজ, and number 4, and that is the last, trial of power. এক হচ্ছে ঈমানের পরীক্ষা, 2 নাম্বার হচ্ছে আপনার সম্পদের পরীক্ষা, 3 নাম্বার হচ্ছে আপনার জ্ঞানের পরীক্ষা, 4 নাম্বার হচ্ছে আপনার ক্ষমতার পরীক্ষা। মোট কয়টা হলো? মুখস্থ। 1 হচ্ছে ঈমান, 2 হচ্ছে সম্পদ, 3 হচ্ছে জ্ঞান নলেজ, সর্বশেষ হচ্ছে ক্ষমতার পরীক্ষা। আল্লাহ তাআলা এই 4টা ফিতনা থেকে উম্মত কেমন করে বাঁচবে, এই 4টার সমাধান আল্লাহ সূরা কাহাফে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।